তো নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আর এই যে দেখো আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ও তো পড়তে বসানো তো মানে ওর নাম। আর এই যে দেখো সব পেন্সিলগুলোকে কি করেছে, দেখো সব ভেঙে 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 তো পাপা এনে দিয়েছে। সব পেন্সিলগুলোকে দেখতে পেরেছো কি করেছে, মানে কিছু বলার নেই আর কি। একদিকে খেলনা দরকার, এই যে দেখো সব খেলনা নিয়ে বসেছে। দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখো সব খেলনা নিয়ে বসেছে, আবার এই যে পড়তেও বসেছে। দেখো দেখতে পেয়েছো, এই হচ্ছে ওর পড়াশোনার নমুনা। কি বলবো বলো। তো চলো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর আবার আসছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার বাবা আজকে বাজার করে এনেছে। দেখো কত সবজি, উচ্ছে, বেগুন, শসা, ওইদিকে সজনে ডাঁটা, পেঁয়াজ, রসুন, কাটোয়ার ডাঁটা। আমার বাবা পেঁয়াজ, আদা, রসুন একবারে, আমার বাবার বাজার মানেই হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন কিন্তু আনতেই হবে, এটা মাস্ট, একবারে বেশি করে। আর এইদিকে দেখো আমার ছেলেকে নিয়ে চুল কাটাতে চলে গেছি। ও মানে আমি আজকে তোমাদের যেটা বলবো ভেবেছি যে আমি আজকে এত খুশি কেন, তার কারণ হলো যে দেখো প্রতিবার যখন আমি চুল কাটাতে যাই তখন ছেলে মানে নাকে চোখে জল এক করে দেয় একদম, ওকে 4-5 জন লাগে। এবার জানি না কি মতি হয়েছে, তো চুপচাপই আর কি চুলটা কাটছে। তো তোমরা দেখো। ভালো হয়েছে? আচ্ছা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো কোন হিরোর মতো লাগছে? তোমার কোন হিরো পছন্দ, দেব 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 না জিৎ? তো বাড়ি এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে বাবা খেতে বসেছে। তো এদিকে আবার আমি খেতে বসে গেছি, যেহেতু আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো রান্না হয়েছিল দুপুরে ভাত, লাল শাক ভাজা, মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল, সমস্ত সবজি দিয়ে একটা লাবড়া মতো করেছিল। আর এদিকে চাটনি আর শশা। ছেলের জন্য হয়েছিল কাঁচকলা আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা করে ঝোল করে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এই যে লাবড়ার তরকারিটা দেখছো, এই তরকারিটা দারুণ টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটা হালিশহরে কাজ ছিল, তো সেখানেই গিয়েছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তোমাকে একটু আজ হালিশহরে যেতে হবে, একজনের সিস্টেমে প্রবলেম করছে, তার সিস্টেমটা একটু ঠিক করে দিয়ে আসো। আমি ঠিক আছে। তা আমি আবার মানে তার বাড়ি চিনি না বলে রাস্তায় দাঁড়িয়ে একটু আর কি সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম। তো ওনার আসতে একটু লেট হচ্ছিলো বলে একটু রিলস ফিলস বানিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আসার পথে আবার ভাবলাম যে আজকে তো এখন আর কোনো কাজ নেই, ছেলে যখন ঘুমোচ্ছে, তো যাই আমার এক জেঠুর বাড়ি থেকে ঘুরে আসি। তো এই দিদি এসছে মহারাষ্ট্র থেকে, এই দিদির বাড়ি মহারাষ্ট্রে। তো যাক ভালোই হয়েছে, দিদির সাথে দেখা হয়ে গেছে। আর এই দিদি হলো একজন ইউটিউবার, জানো তো। মানে এই দিদির যে বোন, সে আমার বান্ধবী হয়। তো ভাবলাম যে ওর সাথেও তাহলে দেখা হয়ে যাবে। তা ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে ও নেই। তা কপাল খারাপ, দেখা হলো না। তো আর এই দিদি জানো তো, এই দিদির শরীর খুব একটা ভালো নয়, দিদির শরীর খুব খারাপ, যেহেতু এই দিদি এখন প্রেগনেন্ট। আর এই দিদির সবথেকে বড় কথা কি আইভিএফে বাচ্চা হবে, সেই জন্য আরও বেশি সমস্যা, খুব কষ্টের মধ্যে দিয়ে ওর দিনগুলো কাটছে এখন। আর যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি, এসে দেখি কি মা আবার চা বসিয়ে দিয়েছে। আর এই যে আমাদের জন্য চা নিয়ে আসলো। তো আমরা একসাথে বসে আর কি চা খেয়ে নিলাম। আর এই যে দেখো চায়ের সাথে একটু চিড়ে ভাজাও করেছিল, তো চিড়ে ভাজাটা আগে খেয়ে নিয়ে এই যে দেখো চা খাচ্ছি। বন্ধুরা তোমরাই বলো এইভাবে কে খায়? দেখো নাকের মধ্যে চিড়ে ভাজা ঢুকে গেছে, মানে কীরকম ভাবে খাচ্ছে কি বলবো। আবার দেখো না থালা নিয়ে বসেছে, হাত থেকে থালা কেড়ে নিয়েছে, যদি ওটা কেউ নিয়ে নেয়। আবার একদিকে কার্টুন দেখছে, কিন্তু এই দেখো কার্টুন দেখছে একদিকে, এই দেখো একদিকে কার্টুন দেখছে, আবার একদিকে এই যে খাচ্ছে। বাবা দে, বাবা দে। ও দিচ্ছিস? হ্যাঁ, তো যে নাকে লেগে রয়েছে। এ মা, এ বাবা, নাক দিয়ে মুখ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন অনেক কাজ, মানে শীতের সমস্ত পোশাক আর কি তুলে দেব। তো বাবার হাতে হাতে আর কি হেল্প করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।